প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক তরুণ তাদের প্রথম ভোট দেবে। বিগত স্বৈরশাসনের অধীনে অনুষ্ঠিত 3টি কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারার রেকর্ড সংখ্যক তরুণ এবার তাদের প্রথম ভোটটি দিতে পারবে। আমাদের ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা এবং তারা আমাদের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 22 বছর পর ভারতের বিরুদ্ধে আজ ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিল, শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কি অর্জন করতে পারি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন নিঃসন্দেহে অন্যতম। আমরা দুঃখ হয় তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি, যেটি তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অনেক আগেই হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, এখন মানবতা বিরোধীর কাজের জন্য তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। পলাতক ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, 2024 সালের গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত চলছে। নোট ভার্বালের মাধ্যমে এই চিঠি পাঠানো হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ভারতের দাদাগিরি আমরা আর মানব না। ভারত নির্বাচনের বানচালের জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী সাজিয়ে ভোটের মাঠে নামাতে চাইছে। আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে লাল গালিচা সংবর্ধনা দেবেন। 2018 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর নিজের বিশ্বব্যাপী ভাবমূর্তি আরও পুনর্বাসন করতে এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চাওয়া সৌদি আরবের এই বাস্তবিক শাসকের জন্য এটি গুরুত্বপূর্ণ সফর। চীন হেড হান্টারের ছদ্মবেশে গুপ্তচর ব্যবহার করে ব্রিটিশ এমপিদের নিয়োগের চেষ্টা করছে বলে ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা MI5 মঙ্গলবার সতর্ক করেছে। এটি এমন এক সময়ে এলো যখন যুক্তরাজ্যে বেইজিংয়ের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। রুশ আগ্রাসন বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পুনরুজ্জীবিত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বুধবার তুরস্কে যাবেন বলে জানিয়েছেন ইউক্রেনের একজন কর্মকর্তা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। জয় যেন মরীচিকা ছিল বাংলাদেশের জন্য, বারবার হাতছানি দিয়ে ডেকেও ধরা দিচ্ছিল না। আজ ঘরের মাঠে সেই মরীচিকাকে বোতলবন্দি করেছেন হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা। নারী কাবাডি বিশ্বকাপে এবার জার্মানিকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে 57-27 ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।